মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইভাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে। আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী। যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিচ্ছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধররা নিগৃহীত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই 2.2 সাথে ঢুকেছে, প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইভাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে, আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর, সে মেধাবী না? আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরো বেশি মেধাবী। যারা সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে নারী